যদি গোবিন্দ বাসীদের ফু না দিত তাহলে আমি পৃথিবীতে আসতাম না, আমার বাবাও আসতো না। তদ্রূপ আপনাদের বোঝা গেল। দ্বিতীয় ধাপ অধ্যমুখ হইয়া, আগে বলেছি ভগবান গরু চড়ায় না, বাসুতে ফুদিত, হাম্বা হাম্বা রব করে গাভী ফিরে আসতো, হলো। এবারে তৃতীয় মায়ের হমনে প্রবদ মানা, চতুর্থে ও জানো চালা, সামান্যত নয় গোবাসী, সামান্যত নয় গোবাসী, সামান্যত নয় গোবাসী, সামান্যত নয় গোবাসী, আর গোবিন্দের হাতের বাসী, সামান্যত নয় গোবাসী, আর গোবিন্দের হাতের বাসী, সামান্যত নয় গোবাসী। দ্বিতীয় মায়ের মনে প্রমোদ মানায়। ওই যে গোচারণ করতে যেত, মায়ের মন কি হয়, সন্তান যদি কোথাও যায়, চাতক পাখি দেখেছেন? চাতক পাখি তাকে বলে যে বৃষ্টি বিন্দু জল ছাড়া গ্রহণ করে না, বৃষ্টির দিকে চেয়ে থাকে। মা তদ্রূপ কি করে, সন্তান যদি কোথাও যায়, কার চিন্তা, কার চিন্তা বেশি? মায়ের চিন্তা। সন্তান গেল কোথায়, কি হলো, কিভাবে আছে, কি খেলো না খেলো না, কি অবস্থায় আছে, ভগবানের কাছে শুধু ডাকে। আর সেই ভগবানকে ডাকার জন্য মা কাঁদে সন্তানের জন্য। আর সেই সন্তানকে আজকে মাকে মা বলি না, বাবাকে বাবা বলি না, মা বাবাকে খেতে দিই না, দিয়ে সে হরিনাম শুনছে, লাভ হবে? হবে? হরিনাম অত সহজ জিনিস নয়। যারা উঠে চলে গেল, মাহাত্মগুলো শুনতে পেল কি? ধৈর্য ধারণ করে বসেছিল যারা, তারাই পেল। আমি তো বলেছিলাম অর্ধেক উঠে চলে যাবে, ও অর্ধেক যায়নি, কিছু গেছে। গোবিন্দ নাম শুনলে ধৈর্য ধারণ করে শুনতে হবে। যে কোনো কীর্তনের কীর্তনীয় কীর্তন শুনবে, শুরু থেকে শেষ পর্যন্ত না শিখলে, না শুনলে ওর মাহাত্ম বোঝা যাবে না। এই কীর্তনে আর কি গাইবে, ভুল হয়ে যাবে। হরিনাম আপনার জন্য নয়। তাহলে বুঝতে পেরেছেন? তৃতীয় মায়ের মনে প্রবদ মানাই, মা আমার স্মরণ করছে বৃন্দাবন থেকে। গোবিন্দ বাঁশি বাজাচ্ছে আর বলছে, মা তুমি অপেক্ষা করো, আমরা ভালো আছি, সূর্য উদয়ের না সূর্য অস্ত যাওয়ার আগে তোমার কোলে ফিরে আসবো। বাঁশি বাজায়ে গোবিন্দ বলে। চতুর্থে যমুনার জল, আর নদীর জল, যমুনা তো বাদ, নদীর জল কোন দিকে যায়, উজান দিকে না ভাটো দিকে? ভাটো দিকে না উজান দিকে যায়? উজান দিকে যায় না? উজান দিকে যেতে যদি দেখতে চান তাহলে যেতে হবে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম, গঙ্গা যমুনা বহে হইয়া এক ধার, গঙ্গা যমুনা বহে হইয়া এক ধার। বৃন্দাবনে যাওয়া আসতে, নবদ্বীপে যাওয়া লাগবে না। কাল তো হবে এখানে মহাপ্রভুর ভোগ, হয় না? তখন ভোগ যখন শুনবেন তখন দেখবেন আমি যেটা গাইলাম, কি গাইলাম? গঙ্গা যমুনা বহে হইয়া গোকুল ধার, গঙ্গা যমুনা বহে হইয়া এক ধার। পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গা ধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গা ধার। সামান্যত নয় গোবাসী, সামান্যত নয় গোবাসী, সামান্যত নয় গোবাসী, সামান্যত নয় গোবাসী। এই যমুনার জল উজান চলে, সামান্যত নয় গোবাসী, যমুনার জল উজান চলে, সামান্যত নয় গোবাসী। গোবিন্দের হাতের বাসী সামান্য বাসী নয়, যমুনার জল পর্যন্ত উজান চলে যায়। তাহলে সামান্য হবে? কয়টা হলো? হ্যাঁ, চারটা হয়ে গেল, মানে হয়ে গেল।
এই অভিশাপকে বলা হয় অর্ধরাস। রাসে যা যা হবে তার অর্ধেক অর্ধেক পাবে অভিশাপ। তাহলে ছিদ্র বলেছিলেন কয়টা? 9টা। আর আমি বলে একটু আধাটা মারিয়ে দিয়েছিলাম, তাই তো? তো আর একটা বলে দিই তাহলে, আধেকের মধ্যে নিলে আর একটু বেশি নিলাম অর্ধেকটা। পঞ্চমেতে মুনি ঋষির ধ্যান ভঙ্গ জানি, পঞ্চমেতে মুনি ঋষির ধ্যান ভঙ্গ জানি। মুনি ঋষি ধ্যান করে। গোবিন্দ যদি বাঁশি বাজায় মুনি ঋষির ধ্যান ধ্যান সব চলে যাবে কোথায়? পঞ্চমেতে মুনি ঋষির ধ্যান ভঙ্গ জানি। আরে পঞ্চমেতে মুনি ঋষির ধ্যান ভঙ্গ জানি। বলবো আরো স্টকে আছে কিন্তু বলতে পাবো না। স্টকে আছে কিন্তু বলতে পারবো না। আর বলার দরকার নেই। আপনারা যদি আদেশ করে বলবো তবে এটা বাজবে না। ষষ্ঠ গোপিকার মন করে গান। এটা কেন বন্ধ রাখলাম? যিনি ওটা গাইবেন যদি শুনে ফেলে আমি গিয়ে নিয়েছি, দাও আমাকে কিছু আস্ত রাখবে, তার জন্য এটা বন্ধ করে শোনাচ্ছি, ও শুনতে পাবে না। অনেকে মনে মনে ভাবছে আরে বলছেন তখন ভালো করে বলেন না, এমনি আদা ছাওয়া করে বলে কি লাভ, তাই তো? তো যদি আপনারা আদেশ করেন তাহলে বলবো। আপনারা বলতে বললে আমার কোনো অপরাধ হবে না। তা আপনারা শুনতে চাচ্ছেন, ভক্তাদের ভগবান তিনি ভক্তের কথা শুনে, আর আজ আমি কোন ছাড় বলবো? ষষ্ঠ ছিদ্রে গো পঞ্চমেতে মৃত তরু মঞ্জরিত হয়। ভুল হয়েছে, ভুল হয়েছে। কয়টা বলেছিলাম তখন? প্রথম ছিদ্রেতে যাই পাশানো ভেদিয়া, দ্বিতীয় ধবলি ফিরাই উদ্যম কহিয়া, তৃতীয় মায়ের মনে প্রবাদ মানাই, চতুর্থে যমুনার জল উজানো চালায়, পঞ্চমীতে মুনি ঋষির ধ্যান ভঙ্গ জানি, ষষ্ঠ ছিদ্রে গোপিকার মন করে টানাটানি, সপ্তমীতে মৃততরু মঞ্জরিত হয়, অষ্টমীতে সকল গাভীবৎস সখাগণ সকল ফিরায়, অষ্টমীতে বাসে বাসি শব্দ বিমোহন, নবম ছিদ্রে গোপিকার মন, নবম ছিদ্রে রাখাল গণ পেল প্রাণদান। হলো? বাসিটা কিসের তৈরি ছিল? কিসের তৈরি পেয়েছেন কি? কিসের তৈরি বাসিটা? বাঁশের। 24.5 পর্ব একটা বাঁশ হয়েছিল, এই আধা পর্ব দিয়ে বাঁশি তৈরি হয়েছে। আর বাঁশিটা যে ওই চামড়াগুলো ছিল না, তো ওই ছিলার অংশগুলো কি হয়েছিল জানেন? ছিলার অংশগুলো যদি শুনেন তাহলে একটা কাজ করতে হবে, কিন্তু বলবো কি করেন? হ্যাঁ হ্যাঁ, চাল ছাড়েন না, ওটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, এখন আপনারা কি বলেন তাই জেনে। আমাদের দিকে কুলোই বলে, কুলো বলেন তো। তো কুলো যখন মেয়ের বিয়ে হবে সব কিছু দিবেন, কিন্তু মেয়েকে এই কুলো কখনো দিবেন না, বুঝতে পেরেছেন? এই কাজটা মনে থাকবে, নাহলে যদি কুলোটা দিয়ে দেন না, আপনার কুলের মধ্যে যত যা আছে সব মেয়ে নিয়ে চলে যাবে, আপনার সংসার ধ্বংস হয়ে যাবে। বোঝা থাকবে তো? মনে থাকবে তো? মেয়েকে সব দিয়ে দিন, টাকা পয়সা ধন দৌলত, পাশা, কানের দুল, হাতের বালা সব দিয়ে দিবেন, টাকা পয়সা, কিন্তু ওটা কখনো দিবেন না, বুঝতে পেরেছেন? ওই কুলো হয়েছিল, যদি নাচ আসতো তাহলে কুলোর জন্ম হতো না। অনেক তত্ত্বের কথা হলো, 12টা 5 বাজে আর 25 মিনিট, এর মধ্যে যা পারবো তাই গাইবো। তার মধ্যে বলেছে বাবাজি তুলসী কি কি করে, আগে ওটাও দিয়ে দিই, তাহলে সময় যদি ভগবান আমাকে ডাক দেয় তাহলে এটা আর গাওয়া হবে না। তুলসী কি করে, কি কি করে, তাই তো? তো 2 একটা পদে আগে যাই নাকি?
তারপরে যদি ভুলে যায় তো বলে দিবে, স্মরণ করে দিবে। বলি আর না বা জিওবাসী গরি অহংকার, আর না বা জিওবাসী মনি অহংকার, আর না বা জিওবাসী গরি অহংকার। আর নবাজিয়বাসী মনি অহংকার, সর্প হয়ে দংশিল যে সবলে আমার, সর্প হয়ে কি করলো? আর না বাজে বাসি, কে বলছে? রাধারানী বলছে সখী বাসি বেজে এসে উঠেছে, তুই একটু সেজে গুজে নি, অভিসারে যাবি, সাজতে হবে না। অভিসারে গেলে কে সাজে? কৃষ্ণ না রাধা? রাধা সাজে, কি দিয়ে সাজে? কাজল আর কি নখ পালিশ, সোনার গহনা, কমিটি এগুলো এনেছে কি? মেকআপ বক্স, তো সাজতে হবে না? তো সাজার জন্য সাজার বস্তু লাগবে না? কমিটির পক্ষে কে আছে? কমিটির দায়িত্বে কে আছেন আপনারা? রাধারানী সাজবে, সাজার বস্তুগুলো কই? হ্যাঁ কি? ও ঠিক কথা তো, সাজার জন্য সাজার কাপড় ধরি লাগে না? আলতালা, এই বাবাজি বলছে আবার কি কাজল লাগবে, ওই দাদা বলছে কি কি বলেছিল? একটা মেকআপ বক্স লাগবে বলি। তো সাজার বস্তুগুলো লাগবে, তাহলে তো সাজবে নাকি? তো সাজার বস্তুগুলো আনেন। তো কমিটিকে বলছিল, কে আছে কমিটির পক্ষে? যদি বলেন সাজতে হবে তাহলে সাজার বস্তু নিয়ে আসেন, আর যদি বলেন না সাজতে হবে না, আমরা সাজবো না, সাজতে হবে না, তাই তো? তাহলে সাজবো না। তরল জন মহতর হৃদয় সর, হৃদয় সর তরল মমতর হৃদয় সর, তরলে জনমতর হৃদয় সর, খালের বাদনে থাকি হয়েছ যে ফল, মনের মনে থাকি হইয়াছ জোহার, ফলের সঙ্গে খল হয়েছ, তুমি ফলের সঙ্গে ফল হয়েছ, ফলের সঙ্গে ফল হয়েছ। মনের সঙ্গে ফল হয়েছ, এই আগে এমন ছিলে না রে, ফলের সঙ্গে ফল হয়েছ। আগে আমার ছিল না গো, মনের সঙ্গে ফল হয়েছ, আগে তুমি এমন ছিলে না, তুমি এখন ফলের সঙ্গে সঙ্গে থেকে থেকে ফল হয়েছ। শাস্ত্রে বলে সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। তা আগে তুমি এমন ছিলে না, আগে ভালোই ছিলে, তরল জনমত হৃদয় সরল। এখন ফলের বদনে থেকে থেকে তুমি এখন ফল হয়ে গেছো। যদুনাথ দাসে কহে বাসি কিবা দোষী, আর যদুনাথ দাসে কহে বাসি কিবা দোষী, আর যদুনাথ দাসে কহে বাসি কিবা দোষী। আর যদুনাথ দাসে কহে বাসি কিবা দোষী, যাবলায় খালো জোনা তাই বলে বাসি, জামালয় খালো জোলা তাই বলে বাসি। যদুনাথ দাস বলছে বাঁশির কি দোষ? বাঁশির কোনো দোষ আছে বাবা? আর বাঁশি যে বাজায়, যেভাবে যে বাজাবে বাঁশি তাই বলবে। তাই যদুনাথ দাসও কহে বাঁশি কি বাদসী, যা বলায় খলজনা তাই বলে বাঁশি। তো ললিতা বিষয় কবে যে সখী ওই যে বাঁশি বেজে উঠলো, তো তুই তো গোবিন্দ অম্বেষণে চলে যাবি, তো এমনি সাজে যে যে কি আর হয়? কিছু সাজ না, তো কমেন্ট তো সাজার বস্তু দিবে না মনে হয় নাকি?
বলি কাজী কি ভূষণে রে আমার, আহা, কাজ কি ভূষণে, আর কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে, আর মোহন যে করে শ্যামের তরে, মন যে করে সারার তরে, আর মোহন যে করে শ্যামের তরে, মন যে করে সারার তরে, পরাণ সে তাজান, ওরে পরাণ সে তাজান, ওরে পরাণ সে না জানে। সখীরে কাজ কি ভূষণে সেজে গুজে কি লাভ? যদি সাজতে হয় তাহলে কিভাবে সাজাবি জানিস? কমিটি দিল না তাই বলছি এগুলো, নাহলে বলতাম না। সাজলে সাজাই খুজাই নিয়ে চলে যেতাম বৃন্দাবনে। নয়ন ভূষণ শ্যাম দর্শন শোভন ভূষণ গুণে, নয়ন ভূষণ শনে দর্শন, শোভন ভূষণ গুণে, নয়ন ভূষণ শ্যাম দর্শন শোভন ভূষণ গুণে, আর নয়ন ভূষণ শ্যাম দর্শন শোভন ভূষণ গুণে, আর কণ্ঠের ভূষণ সে পদ সেবন, আর করেন ভূষণ বিপদ সেবন, আর কণ্ঠের ভূষণ সে পদ সেবন, করেন ভূষণ বিপদ সেবন, বদন ভূষণ নামে, বদন ভূষণ নামে, বদন ভূষণ নামে, পরের ভূষণ হাতটা দিয়েছে কিসের জন্য? গোবিন্দের চরণ সেবা করবার জন্য। তো গোবিন্দকে কি আমরা দেখছি না পাচ্ছি? আমাদের কি করতে হবে? ভক্তের চরণ ধুলোগুলোই সেবা করতে হবে। তো সাজতে যদি হয় এমনি ভাবে সাজাস না সখী, যদি সাজাতেই চাস তাহলে এমন ভাবে সাজা যে গোবিন্দ যদি আমাকে ডাক দেয় তবু যেন সেই সাজ সাথে যায়। আর যদি গোবিন্দ ডাক দেয়, কোন সাজে গোবিন্দের সাজে যেতে পারবো? গোবিন্দের সঙ্গে এই দুই ভরি যদি মালা থাকে, দুই ভরি যদি মালা থাকে, দুই ভরির মালা থাকলে এই মালা নিয়ে গোবিন্দের কাছে যাওয়া যাবে? যদি এই মালাটা থাকে, এই মালাটা থাকে যাওয়া যাবে? যাওয়া যাবে না তো? হ্যাঁ, এই মালা সঙ্গেই থাকবে। সঙ্গে যখন গোবিন্দ ডাক দেবে তখন এখানে দুইটি কি দেবে? দুই চোখে ওই বাবাজি বলে তুলসীর কথা, তাই তো? তুলসীর কথা মনে আমি ভুলে গেলেও আসবে মনে আমার, বুঝতে পেরেছে? তুলসীর কথা গানের কথা পরে বলবো, তুলসী কি করে। হ্যাঁ, আরও সময় আছে, এখনো 15 মিনিট, এই 15 মিনিটে সেরে দেবো। সাজতে বুঝতে গেলে একটু টাইম লাগতো, সাজতে হবে না, 15 মিনিটে হয়ে যাবে। তো এমনভাবে সাজা যখন আমি গোবিন্দ চরণে আশ্রয় নেব, গোবিন্দ আমাকে ডাক দেবে, এমনভাবে সাজাই দিস। বলি যে বিয়ে হলে পরে কেউ আর সেনা ফিরে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, মনে আছে তো? যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে, সখী তোরা শোনেরা গনা দিন বলতে সবাই আসিস আমার হরি সখী তোরা শুনেরা গলা দিন বই যাই, সবাই আসিস আমার বিয়েতে। আমাদের গণাদিন চলে যাচ্ছে বয়ে বাবা, গণাদিন বয়ে চলে যাচ্ছে, এখনো হরিনাম করলাম না।
এখনো কৃষ্ণ নাম করলে না, গতি কি হবে? কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শোষণ ঘাটেতে। সখী তোরা শোনে রাত, ঘনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। হরে সখী তোরা শুনে রাত, গদা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। আর এ বিয়ের সাজন, ললাটের চন্দন, বিয়ের সাজন ললাটে চন্দন, ঘি মাখাবে সর্ব অঙ্গেতে। সখী তোরা শোনে রাত, ঘনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শোনে রাত, ঘনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। আর সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে, তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে, আর সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে, তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে, অধিবাস করবি তুলসী তহলাতে। সখী তোরা শোনে রাত, ঘনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। হরে সখী তোরা শুনে রাত, গদা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। আর শেষ হলে বাসি বিয়ে, আমার যত্ন করে তুলে দিবি কাঁচা বাঁশের দোলাতে। ওরে শেষ হলে বাসি বিয়ে, আবার যত্ন করে তুলে দেবে কাঁচা বাঁশের দোলাতে। আর হরি হরি লহ চাহা তোর বিপুল সজ্জা, আর হরি হরি লজ্জা কর বিপুল সজ্জা। আর হরি হরি লহ চাহা তোর বিপুল সজ্জা, আর হরি হরি লজ্জা কর বিপুল সজ্জা। আগুনে ঘেরা বাসর ঘরেতে। সখী তোরা শুনে রাখ, গলা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। ওরে সখী তোরা শুনে রাখ, গলা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। আর পরীক্ষিতের আস, সখী তোরা শুনে যাস, যেদিন যাব শ্বশুর বাড়িতে। পরীক্ষিতের আস, সখী তোরা শুনে যাও, যেদিন যাব শ্বশুর বাড়িতে। আর পরীক্ষিতের আস, সখী তোরা শুনে যাস, যেদিন যাব শ্বশুর বাড়িতে। হরে পরীক্ষিত রয়াস, সখী তোরা শুনে রাখ, যেদিন যাব শ্বশুর বাড়িতে। সখী তোদের কাছে নিবেদন রইল সবার নিমন্ত্রণ, সখী তোদের কাছে নিবেদন রইল সবার নিমন্ত্রণ। তোদের কাছে নিবেদন রইল সবার নিমন্ত্রণ। সখী তোদের কাছে নিবেদন রইল সবার নিমন্ত্রণ। এই হরি নাম দিবি আমার কর্ণেতে। হরিবল সখী তোরা শোনে হরিবল হরিবল। ঘনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শোনে রাত, ঘনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখীরে সাজাতে যদি হয় তো এমনি ভাবে সাজাস। সাজিয়েছে দুই চোখে দুটো তুলসী পাতা দিবি, বক্ষে দিবি একটা গীতা। তবে মৃত্যুর পরে গীতা দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। মৃত্যুর আগে গীতাটা দিতে হয়, তা আমরা দেখি মৃত্যুর পরে গীতাটা দিই। মৃত্যুর পরে গীতা দিয়ে লাভ হবে? যদি মরণমুখ ব্যক্তি যদি দেখেন কেউ ব্যক্তি মরতে মরতে মরছে না, দম যেতে যেতে যাচ্ছে না, তখন গীতাটা দিয়ে দেবেন বক্ষে। এটা তুলসী পত্র দিয়ে দেখবে, যদি তার আরোগ্য হয় তাহলে ভালো হয়ে যাবে, আর নাহলে সে গোবিন্দ চরণে আশ্রয় নেবে। হরিবল। তো রাধারানী যখন অফিসারে যাচ্ছে, স্বাস্থ্যতে কিছু হবে, কমেডি না দিক, আমরা একটু সেজে সাজবো।
শাড়ি চুরি তো কিছু দিল না, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, 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 ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, অভিসারে যাবে বলে, অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, সাজে বাঁশি বাজে পড়ে গেল রুল, ওরে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ওল, সাজে বাঁশি বাজে পড়ে গেল রুল। ওরে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ওল, এবার কি করিতে চিন্তা করো সবই হলো ভুল, করতে কিনা করি সব হলো ভুল, এবার কি করিতে চিন্তা করো সবই হলো ভুল, এবার কি করিতে চিন্তা করো সবই হলো ওরে ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, 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 ওরে ওরাই সাজিল রে অভিসারে যাবে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, পুকুরে আচরে গায় বাংলাদেশে ভাই, আর পুকুরে আচরে গায়ে বাঁধবে শোভা, এবার পুকুরে আচরে গায় বাংলাদেশে ভাই, পুকুরে আচরে গায়ে বাঁধবে শোভা, এবার পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার, এবার পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার, ওরে পায়ে ফুলমালা না করে বিচার, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, 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 ওরে ওরাই সাজিল অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, এবার করেতে নপুর পরে সঙ্গে বাজে না, আর পরে 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 জানে পরে তার, হাতে কি করে, হাতে কি করে, রাধারানী কি করেছে, করেতে নপুর পরে, পায়ে পরে নপুর, তো রাধারানী কেন কি করেছে রাধারানী, করেতে নপুর পরে সঙ্গে বাজে না, পরে পরে জানে পরে তার, আর করেতে নপুর পরে সঙ্গে বাজে না, পরে পরে জানে পরে তার, এবারে গলেতে কিঞ্জলি পরে কোটি কোটি হাত, গলেতে কিঞ্জলি পরে কোটি কোটি হাত, গলেতে কিঞ্জলি পরে কোটি কোটি হাত, ওরে সাজে ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, 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 ওরে ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, এবার চরণে কাচর পরে নয়নে আনতা, কাজর পরে নয়নে অন্ধার, কাজর পরে নয়নে অন্ধার, আলতা কোথায় পরে, আলতা কোথায় পরে, আলতা মাথাতে পায়ে আলতা পরে, মাথা রাধারানী কি করেছে, চরণে কাচর পরে নয়নে আনতা, করে চরণ কাজর পরে নয়নে আলতা, কি বলেছে রাধারানী কি করেছে, চরণে কাজর পরে নয়নে আলতা, আরে হিয়ার মাঝারে পরে বঙ্করাজের মাথা, আরে হিয়ার মাঝারে পরে বঙ্করাজের মাথা, আরে
12:30 বেজে গেছে, বেজেছে 12:30। তুলসী বাজবি ওই 1 মিনিট কম আছে, তাই তো? তুলসী বাকি আছে। তুলসী শ্রবণে ভরায় রায় বেশের সাজনা, শ্রবণে ভরায় রায় বেশের সাজনা, আর শ্রবণে ভরায় রায় বেশের সাবনা। শ্রবণে ভরায় রায় বেশের সাজনা। এবার না সারাই উপরে করে বেনির রচনা, নাসার উপরে করে বেনির রচনা, নাসার উপরে করে বেনির রচনা। ওরে সাজিল রে অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে। এবার বংশী বদনে বলে যাই বলি হারি, ওরে বংশী বদনে বলে যাই বলি হারি, বংশী বদনে বলে যাই বলি হারি। ওরে বংশী বদনে জরে যাই বলি হারি। এবারে সকল অনুরাগ সবাই বলো হরি হরি, সকল অনুরাগ সবাই বলো হরি হরি। এবারে সকল অনুরাগ সবাই বলো হরি হরি। ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে। বলে শ্রীমতী রাধারানী সেজে গুজে এবার বৃন্দাবনে গমন করছে, অনুরাগে থাকবে। আর কিছু বাকি থাকলো নাকি? তুলসী তুলসী কি করে? আরে মৃত্যুর সময় 2 চোখে লাগে, এটা বলেছিলাম। ছাড়বে।